মিথুন রাশির জাতক জাতিকা হয়ে আপনি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, সমস্যার সমাধান করতে পারছেন না। যেমন ধরুন, জ্যোতিষের কাছে যাচ্ছেন, হাত দেখাচ্ছেন, কুষ্ঠিরেখা বিচার করছেন, কিন্তু সমস্যার সমাধান আপনাদের আদৌ হচ্ছে না। তাহলে কোনো সমস্যা নেই, আমি আছি কুমারেশ চক্রবর্তী মহামন্ত্রম চ্যানেলের মধ্যে। আমি আপনাদের এমন কিছু জিনিস আজকে বলবো, এমন কিছু ধাতু বা এমন কিছু পাথর নিয়ে বলবো, বা এমন কিছু রত্ন নিয়ে বলবো, যাতে আপনাদের সহজেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা মিথুন রাশির জাতক বা জাতিকারা এই ভিডিওটি যারা দেখছেন, তারা প্রথমেই বলি, যদি রত্ন নিয়ে আলোচনা করি তাহলে বলবো পান্না। পান্নার যে ঝলমলে রং, এই রং আপনাদের জীবন রঙিন করে দেবে। প্রথমেই বলি, পান্না ছাড়া অন্য কোনো রত্ন আপনি ব্যবহার করতে যাবেন না। একদম চোখ বুঝে পান্না ব্যবহার করুন। কি ধাতু দিয়ে ব্যবহার করবেন? শুধু পান্না তো আর হাতের মধ্যে পরে নিলেন হয় না, আংটি চাই। কি ধাতু দিয়ে সেটি পরিধান করবেন? ব্রোঞ্জ, তামা বা রূপো। কি বললাম? ব্রোঞ্জ, তামা বা রূপো। আমি কিন্তু সোনার কথা একবার বলিনি। ব্রোঞ্জ, তামা বা রূপো সবটাই কিন্তু সহজপ্রাচ্য এবং খুব অল্প টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এই তিনটে ধাতুর যে কোনো একটি আপনি ব্যবহার করুন, তামা, ব্রোঞ্জ বা রূপো পান্নার সঙ্গে। এতে আপনার সৌভাগ্য ফিরে আসবে, শ্রীবৃদ্ধি হবে, টাকা পয়সা হাতে আপনি দেখতে পাবেন। আপনার যদি চাকরি করেন তাতে উন্নতি পাবেন, যদি আপনি ব্যবসা করেন সেখানেও আপনি উন্নতি পাবেন। আপনার ইতিবাচক দিকটা সব সময় স্ট্রং থাকলে, একদম দৃঢ় থাকবে ইতিবাচক দিকটা। নেতিবাচক দিক নিয়ে আপনাকে ভাবতে হবে না, যে আপনার নেগেটিভ কী জিনিস আসছে আপনার জীবনে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি স্ট্রং থাকবেন। এছাড়াও যদি এরকমই মূল্যবান ভিডিও আপনি দেখতে চান বা আপনার মতামত প্রকাশ করতে চান, আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, কমেন্ট করে জানান। আমি অনলাইনেও আপনাদের পুষ্টিরেখা বা বিচার করে থাকি বা হাত দেখে থাকি। তো সেটার জন্য আপনি আমার ফেসবুকে বা ইউটিউবে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনি বিচার করতে পারেন। তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে সাহায্য করার। যাক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।